অভিভাবক, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সহ সম্পাদক, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, মূলত গতকাল আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি, ঈদের নামাজ আদায় করেছি, ঈদের ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব আমরা পালন করেছি। আজকে মূলত আপনাদের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আপনাদেরকে ঈদের সালাম দেওয়ার জন্যে, ঈদ মুবারক জানাবার জন্যে আমি আজকে এই মাদারগঞ্জ উপজেলা বিএনপি, মাদারগঞ্জ পৌর বিএনপির যৌথ উদ্যোগে, যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আহ্বায়ক, জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, জামালপুর বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মাসুদ খান, আমাদের মাদারগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রিয় ছোট ভাই মিজানুর রহমান রতন, আমাদের মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক লিটন সহ আমাদের উপজেলা বিএনপি, আমাদের পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে, আমাদের সম্মানিত মুরব্বিয়ান, আমাদের প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলকে আমি আমার নিজের তরফ থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তরফ থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলকেই ঈদ মুবারক। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, সম্ভবত অনেক দিন পর আপনাদের সাথে আমার এই সাক্ষাৎ, এই মোলাকাত, তাই না? গত 24 বছর ধরেই কিন্তু আমি আপনাদের সাথে আছি, ঠিক না? 2000 সনে আমি বিএনপিতে যোগদান করছি, আজ থেকে 24 বছর আগে। 23 বছর আগে 2001 সনে আপনার জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক না পেয়ে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং মূলত আপনাদের কারণেই নির্বাচনে আমার অংশগ্রহণ করা, আমার নির্বাচনী কর্মকাণ্ড, নির্বাচনী রাজনৈতিক জীবন এটা শুরু করা হয়েছিল। 2001 সনে এই মাদারগঞ্জে আপনারা অভূতপূর্ব কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। আমার পক্ষে আপনার অভূতপূর্ব সমর্থন আপনারা তৈরি করেছিলেন, মনে আছে না মুরব্বীরা? তকদির আমার খারাপ, আপনাদেরও খারাপ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন নাই, তাই তো? সেই 2001-এর পর থেকে 23 বছর পার হয়ে গেছে। এই 23 বছরে কি আমি আপনাদেরকে ছেড়ে গেছি? 23 বছর, এই 24 বছর আপনার দলে টিকে থাকা, নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক কর্মকাণ্ড করা, সাংগঠনিক কর্মকাণ্ড করা এবং আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকা, কাজটা কিন্তু সহজ কাজ না, ঠিক? কিন্তু এই কঠিন কাজটা আমি কখনো সম্পন্ন করতে কার্পণ্য করি নাই, ঠিক না?
তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেই যে নানা ঝড়ঝাপটার মধ্যেও, নানা বাধা বিপত্তির মধ্যেও, নানা প্রতিবন্ধকতার মধ্যেও, নানা বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা কিন্তু কেউ দল ছেড়ে দিই নাই, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল বিএনপি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল হচ্ছে বিএনপি, তাই না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল হচ্ছে বিএনপি, জনাব তারেক রহমানের দল হচ্ছে বিএনপি, তাই তো? আমরা কিন্তু এই দল কিন্তু ছেড়ে দিই নাই। আমি যেমন ছেড়ে দিই নাই, আপনারাও কিন্তু এই দল ছেড়ে দেন নাই, তাই তো? কাজে আমরা এই দল ছাড়ার মানুষ না। আমরা শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই দলে আছি, এই দলে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা গণতন্ত্রের লড়াই করতেছি, তাই না? গণতন্ত্রের সংগ্রাম করতেছি। আমাদের গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রের সংগ্রামের নানা চড়াই উৎসাহ আছে। আমরা জোয়ার ভাটার মধ্যে আমরা আছি, ঠিক না? আমরা কখনো কখনো আশা করি যে সামনেই সুদিন, আবার সামনেই সুদিন আপনার নিশ্চিত করা যায় না। আমাদের মধ্যে হতাশা তৈরি হয়, আমরা অনেকে আশাহত হই, তাই না? হই। কিন্তু আবার আমরা আমাদের দলের উপর বিশ্বাস এবং আস্থা স্থাপন করে, আমাদের নেত্রীর উপর বিশ্বাস আস্থা স্থাপন করে, আমাদের নেতার উপর বিশ্বাস আস্থা স্থাপন করে, এবং সর্বোপরি সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা স্থাপন করে আমরা আমাদের মেহনতের যে কাজ, আমাদের দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের আন্দোলনের কর্মকাণ্ড, আমরা গ্রেপ্তার বরণ করে, হামলার শিকার হয়ে, মামলার শিকার হয়ে আমরা কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু আমরা অব্যাহত রাখছি, তাই না? আমরা অব্যাহত রাখছি। আপনাদের সকলকে শুধু আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ পর্যায়ে আনতে চাই যে আশাহত হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গত 7ই জানুয়ারিতে বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় নাই। বাংলাদেশের নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। 7 তারিখ তো আর নির্বাচন না, ওটা হলো একটা প্রহসনের নির্বাচন, ওটা হলো একটা ডামি নির্বাচন, তাই না? ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ কি ভোট কেন্দ্রে গেছে? বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। 5 জনের বেশি মানুষ মাদারগঞ্জের ভোট কেন্দ্র কিন্তু তারা যায় নাই। বাংলাদেশের মানুষ তারা ভোট বর্জন করছে। আমরা ভোট বর্জনের আহ্বান জানাইছিলাম, তারেক রহমান আহ্বান জানাইছিলেন। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে, আমাদের দলের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ গত 7 তারিখে সেই প্রহসনের দামি নির্বাচন তারা বর্জন করছে। বর্জন করার মধ্য দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বিএনপি জয়ী হয়েছে। গত 7 মানুষ আওয়ামী লীগের সাথে নাই, মানুষ নৌকার সাথে নাই, মানুষ বিএনপির সাথে, মানুষ ধানের শীতের সাথে, মানুষ খালি অপেক্ষা করতেছে, তাই না? ইনশাআল্লাহ অপেক্ষার পালা শেষ হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচন আমি বিশ্বাস করি মেলান্দ না, সেই নির্বাচনে মাদারগঞ্জেও আপনারা বিপুল ভোটে ধানের শীষকে আপনারা জয়যুক্ত করবেন। এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে বলেই এই 23-24 বছর ধরে কিন্তু আমি দলে আছি, আপনাদেরকে কিন্তু ছেড়ে যাই নাই। মামলা মোকদ্দমা জেল জুলুম তো আমিও কম বেশি সহ্য করছি না? আমিও তো 4 বার তো জেলে গেছি না? কেরানীগঞ্জের কারাগারে, কাশিমপুরের কারাগারে তো আমিও ঘুরে আসছি অন্তত 4 বার, ঠিক না? আপনারা কষ্ট করছেন, আমার নেতারা কষ্ট করছে, আমিও কিন্তু কষ্ট করছি, কথা ঠিক না? কাজে কষ্ট আমি করতে রাজি আছি, কষ্ট আপনারা করতে রাজি আছেন, তাই না? ইনশাআল্লাহ যেহেতু আমরা কষ্ট করতে রাজি আছি, কেবল সামনের দিনের জন্য আমাদের দলটাকে আরো সুসংগঠিত করতে হবে, দলটাকে আরো মজবুত করতে হবে, তাই না? আজকে 7 নম্বরের সেক্রেটারি আমাদের শফিকুল মাস্টার সে আসছে, আমাদের 6 নম্বরের সেক্রেটারি আমাদের মুক্তা চৌধুরী সে আসছে, আমাদের 5 নম্বরের সেক্রেটারি